রবিবার ছিল রাজ্য পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় সড়ক সুরক্ষা সংক্রান্ত গুচ্ছ কর্মসূচির সূচনা লগ্ন। রাজধানী শহরের বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হয় এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তথ্য তুলে ধরলেন রাজ্যের পরিবহন ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতির কিছু খুঁটিনাটি। মুখ্যমন্ত্রী এদিন তথ্য দিয়ে জানান, রাজ্যে দুর্ঘটনার বহর বাড়ছে। দুর্ঘটনার পেছনে যদিও কারণ রয়েছে বহুমুখী, কিন্তু দুর্ঘটনার হ্রাস টেনে ধরার আগে পথের নিয়ম মেনে চলার উপর সামগ্রিক চেতনার মান বৃদ্ধির উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী গত 6 বছরে রাজ্যের সড়ক দুর্ঘটনার পরিমাণ ৩,৩৬০টি। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ১,৩৪০ জনের। সড়ক দুর্ঘটনার জেরে গুরুতরভাবে আহত হয়েছেন ৩,৭২৪ জন। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান, গোটা দেশে বছরে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ১.৫ লক্ষাধিক মানুষের, আর দুর্ঘটনার জেরে পঙ্গু হন ৫ লক্ষাধিক মানুষ। গত 6 বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে, প্রায় ৩,৩৬০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে ১,৩৪০ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৭২৪ জন আহত হয়েছে। হয়তো অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন ৩,৩৬০, অথচ আহত হয়েছে ৩,৭২৪। সেটা কিন্তু ধরুন একটা গাড়ি তো অনেকজন আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, এটা অটোতে 3 জন বা 4 জন আছে, তো এর জন্য যে আহত হয়েছেন সংখ্যাটা সেদিক থেকে বেড়েছে। রাজ্যে পথ দুর্ঘটনার হার কমানোর দিশায় স্টেট রোড সেফটি কাউন্সিল গঠন সহ পরিবহন দপ্তরের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী আলোচনায় রাজ্য যানবাহনের সংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তার কথা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, যানের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তা তো আর বাড়ছে না, তার মধ্যে অসচেতনতা যুক্ত হয়ে অঘটনের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। রাজ্যের পরিবহন ব্যবস্থার নানা চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন, এই মুহূর্তে রাজ্য পরিবহন দপ্তরে নথিভুক্ত যানের সংখ্যা ৭,৮৭,২০৩টি। রাজ্যে টু হুইলারের সংখ্যা ৫,৫৬,০০০। ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে ৭,৮৭,২০৩টি এবং এর মধ্যে এই টু হুইলার যেটা, এর মধ্যে ৫,৫৬,০০০। মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলার। সভায় আলোচনা করতে গিয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য পরিবহন দপ্তরে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু হওয়ার পর দপ্তরের আয় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী জানান, গত বছর দপ্তরের রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১১৫ কোটি টাকা। এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ কোটি টাকার ওপর। আগামী দিনে এই রাজস্বের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে পরিবহন দপ্তর চেষ্টা করবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর আলোচনায় দপ্তরের নানা কর্মকাণ্ড এবং পদক্ষেপের কথা জানান। দেওয়ার পাশাপাশি রাজ্যের বর্ণাঢ্যদের ত্রাণের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবহন দপ্তরের কর্মীরা একদিনের বেতন দানের জন্য কর্মীদের আন্তরিকভাবে অভিনন্দন জানান। এমনিতে প্রতি বছর আমাদের যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট 700 থেকে 750 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেখানে সংঘটিত হচ্ছে এবং তার মধ্যে 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যু অকালে চলে যেতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে এই যে অ্যাক্সিডেন্টগুলো সেগুলো সচেতনতার অভাবে সেখানে সংঘটিত হচ্ছে। আমাদের রাজধানী আগরতলা, আমাদের সারা রাজ্যে রাস্তাঘাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যানবাহনের সংখ্যা সেখানে 7 লক্ষ, প্রায় 8 লক্ষের কাছে। তার মধ্যে 5 লক্ষের উপর রয়েছে আমাদের শুধু টু হুইলার, মোটর বাইক। এই যে মোটর বাইকের সেই অ্যাক্সিডেন্টটা আমরা দেখি বেশি হচ্ছে এবং তার মধ্যে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি হচ্ছে। এদিনের অনুষ্ঠানে পরিবহন দপ্তরের উদ্যোগে বেশ কিছু অভিযান চালানোর যানের সূচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন, বিধায়ক মেয়র দীপক মজুমদার, পরিবহন সচিব সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার তথ্য সম্বলিত একটি পুস্তিকাও প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।
স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।